স্বাগত জানাই। আজকে সন্ধ্যার চায়ের সাথে খাওয়ার জন্য ভেজিটেবিল চপ বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি কিভাবে বানাই, কম সময়ের মধ্যে এত সুন্দর সুস্বাদু একটা রেসিপি হবে। আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। চলুন গিয়ে রান্নাঘরে রান্না শুরু করে দেবেন। দেখুন সোনা কেন বদমাইশি করছে, একটু দাঁড়াতে দিচ্ছে না। ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি জিরে, গোটা জিরে, তেজপাতা, দারচিনি, মৌরি, শুকনো লঙ্কা 3টে আর ধনে একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তেল দিয়ে দেব। এখানে আমি ভেজিটেবিল বানানোর জন্য সাদা তেল ব্যবহার করছি। ফোড়নে দেব মৌরি আর গোটা জিরে, বাটা কাঁচা লঙ্কা, আদা একসাথে ভেজে নেব। দেখুন ভেজিটেবিল বানানোর জন্য আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি। আলু, বিট, গাজর এই সরু সরু, আপনারাও চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। এইভাবে আমি ভেজে ভেজে ভালো করে ভেজে ভেজে এক এক করে সবজি কষিয়ে নেব। এভাবে ভেজে নিলে টেস্টটা খুব ভালো হয়। অনেকে সেদ্ধ করে নেয়, সেদ্ধ করে নিলে অতটা ভালো লাগে না, টেস্টটা ঠিক আসে না। ভেজে ভেজে করলে খুব ভালো লাগে খেতে। ভালো করে সব সবজি মিক্স করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের আঁচ মতো দেবে, লবণ আবার বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না একদমই। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। জল, ভাজা মশলাগুলো এবার গুঁড়িয়ে নেব। মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে, তুলে নেব। আমি শিলে গুঁড়ো করছি, আপনারা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, আরও ভালো হবে। আর ওই মিক্সি পারা যাবে না, শোনা এত কাঁদে, মিক্সির আওয়াজে কাঁদে। দেখুন এরকম গুঁড়ো করে নিয়েছি। দেখুন সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব বাদাম, চিনে বাদাম, চিনি, ধনে পাতা কুচি, ভালো করে মিক্স করে নেব আর একটু রস মেরে নেব। ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব।
আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন। দেখুন ভেজিটেবিল চপের পুর রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এরকম শুকনো শুকনো করে নামাতে হবে, নাহলে চপের শেপ আসবে না। পুরটাকে ঠান্ডা করে নেব, নিয়ে চপের আকারে শেপ দিয়ে দেব। একটু ঠান্ডা হোক, প্রচুর গরম। দারুণ সেন্ট করছে, খুব সুন্দর লাগছে, গন্ধটা দারুণ। ভেজিটেবিল চপের জন্য কোট দেওয়ার জন্য একটা ব্যাটার করে নেব। তার জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার আর সামান্য একটু লবণ দেব। দিয়ে জল দিয়ে গুলিয়ে নেব। বেশি পাতলা করব না, বেশি ঘন হবে না। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে করছি, আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন। এটা ভেজিটেবিল চপ নিরামিষ, ওই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে করছি। এইরকম একটা ব্যাটার হলেই হবে। দেখুন ভেজিটেবিল চপের শেপ দিয়ে নেব। দেখুন করে কোট করে নেব। ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। খুব সুন্দর দেখতে হচ্ছে না স্যার? ওটা সুন্দর লাগছে। দেখুন একটা ভেজিটেবিল চপ আমার হয়ে গেল, খুব সহজেই হয়ে গেল। খেতেও কোনো কথা হবে নেই, খেতে হবে। আবারও একটা হয়ে গেল, খুব সুন্দর লাগছে না বাড়িতে? দেখুন আবার একটা হয়ে গেল। আবার এরকম ব্রেড দিয়ে করে নেবো। ব্রেড ক্রাম্বস আমি তো এখানে বাজার থেকে ব্রেড ক্রাম্বস কিনে নিয়ে এসে করছি। আপনারা চাইলে বিস্কুট কিনে নিয়ে এসে বাড়িতেও গুঁড়ো করে করতে পারেন। এইভাবে সবগুলো আমি ভেজিটেবিল চপ করে নেব। দেখুন বন্ধুরা সবগুলো হয়ে গেছে। তখন বলতে মনে নেই, এই ব্যাটারে একটু লবণও দিয়েছি, তখন দিতে ভুলে গেছিলাম। লবণ দিয়ে আবারও কোট করে নেব। আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর লাইক করবেন, শেয়ার করবেন। আর ডবল করে কোট করে নিলে ফাটবে না, ভালো লাগবে আরও খেতে। আমি এখানে ডবল করে কোট করছি, আপনারা চাইলে একবারও করতে পারেন। দেখুন সবগুলো আমার হয়ে গেছে। কত সুন্দর লাগছে। দেখুন সবগুলো আমার হয়ে গেছে ভেজিটেবিল চপ। এবার শুধু ভেজে নেব। ভেজে নিবে? হ্যাঁ ভেজে নিলে সোনা দেখুন রেডি হয়ে আছে খাওয়ার জন্য। সঙ্গে থাকুন, আমরা ভেজে নেব, নিয়ে আবার দেখাবো। তেল ভালো করে খুব গরম হলে তারপরে দিতে হবে, নাহলে ছেড়ে যাবে। এইরকম ফুটবে দেওয়ার সঙ্গে সঙ্গে। আর বেশি করে তেল দিতে হবে যেন চপগুলো ডুবে থাকে। দেখুন কম তেলে ভাজলে হবে না।
দেখুন ভেজিটেবিল চপগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। কত সুন্দর দেখতে লাগছে, এই যে লাল লাল ভাব এসে গেছে ভাজার পর। খুব খাবো। কেমন করে খাবে? দেখুন ভেজিটেবিল চপগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন খটখট করছে, এত সুন্দর ভাজা হয়েছে। আওয়াজ দেখছো কত সুন্দর। এইভাবে সবগুলো ভেজে নেব। একটা দোকানের মতো লাগছে। হ্যাঁ, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। মিষ্টিও দাও, কি শেপটাও দোকানি খুব না। ভালো। এই চপগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। শুধু আওয়াজ দেখছো, দারুণ লাগছে। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ভেজিটেবিল চপ হয়ে গেছে। দেখুন একবারে দোকানের মতো কত সুন্দর হয়েছে। সোনা বসে গেছে, সোনাকে খেতে দেবো। সোনা কটা নিবে? তিনটা তিনটে কি? দুটো খাও, আবার পরে একটা দেবো। তিনটে নিবে? হ্যাঁ সস। ধরে দেবো। এটা হ্যাঁ সোনাকে দিয়েছি, আমি একটা খাই। আর সোনার থেকে সস একটু নেই। বাসনটা দিয়ে খাও। হ্যাঁ খাচ্ছি তো। আরে খুব সুন্দর, যাই বলেন দোকানের মতো। কি টেস্টি। হাই আপনারাও বাড়িতে এরকম কম সময়ে এত ভালো একটা ভেজিটেবল চপ হয়ে যাবে নিরামিষ দিনে। একবার হলেও ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই পারবেন। আর ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখো টপ খুবই দারুণ হয়েছে। বাড়িতে করে নিয়ে খাবে। মজা বাড়িতে করে নিয়ে খাবে। কেমন হয়েছে পাশে শেখাবে বন্ধু করে দেবে। এখানে ভিডিও শেষ করছি, আবার পরের ভিডিও দেখা হবে। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।